এই অবস্থায় অনুভব বাবু বেঁচে থাকলেন কি করে? সহজেই তাকে মেরে ফেলা যেত, ইওর অনার। মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে অনুরোধ করব সেদিন রাতে ওই দুজন দুষ্কৃতী আপনাকে ঠিক কি কি বলেছিল যদি মহামান্য আদালতের কাছে আর একবার বলেন। একা মেয়ে পেয়ে অসভ্যতামি করছিস? কে তুমি বাবা? চিকনা দেখতে, হিরো হওয়ার শখ হয়েছে বুঝি? এই, এটা আমাদের এরিয়া। হ্যাঁ, চল চুপচাপ গাড়ি দেওয়ার, যেখানে যাচ্ছিস শুনে যা। আপনি লাজবন্তীকে বাঁচাতে গিয়ে ওই ছেলে দুটির দ্বারা আক্রান্ত হন। লাজবন্তী তখন অজ্ঞান ছিলেন বা ইনজিওর্ড ছিলেন বা শকে ছিলেন, কিন্তু মোটমাট উনি সেই সময় আপনার গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন, তাই তো? হ্যাঁ। এরপর কিছুক্ষণ মারামারি হয়, আপনি ঘাড়ের কাছে আঘাত পান এবং তারপর আপনি অজ্ঞান হয়ে যান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মিসেস বিশ্বাস কি তখনও অজ্ঞান হয়েছিলেন? না, ওর জ্ঞান ফিরে এসেছিল। আমি যখন পড়ে যাচ্ছি তখন আমি ভাষা ভাষা শুনতে পাই। উনি চিৎকার করছিলেন আমায় মার খেতে দেখে। ইওর অনার, অভিযোগকারীর নিজের বয়ান অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি, সেদিন রাতে জগা আর সঞ্জীব যেভাবে কথা বলছিল তাতে আমরা এই ইঙ্গিতটা পাচ্ছি যে ওরা মিস্টার চ্যাটার্জির ওখানে যাওয়ার ব্যাপারে কিছু জানতো না এবং মিস্টার চ্যাটার্জিকে ওখান থেকে ওরা চলে যেতে বলেছিল, তার কারণ ওটা ওদের এরিয়া। এবার মিস্টার চ্যাটার্জি যদি সেদিন গাড়ি থেকে না নামতেন তাহলে কি হতো, এবং যদি উনি সেদিন ওদের কথা মতো ওখান থেকে চলে যেতেন তাহলে কি হতো? মানে প্ল্যানের কি হতো? ওদের যদি এরকমই প্ল্যান থাকবে যে মিস্টার চ্যাটার্জিকে ওরা গাড়ি থেকে নামিয়ে মেরে ফেলবে, তাহলে তো ইওর অনার ওদের মধ্যে কথাবার্তাগুলো অন্যরকম হতো, তাই না? অবজেকশন ইওর অনার। লাজবন্তী দেবীর তো সেটাই প্ল্যান ছিল, কারণ উনি জানতেন যে ওনার বিপদের সময় ওনাকে ফেলে মিস্টার অনুভব চ্যাটার্জি কখনোই পালাবেন না। উনি সেই মানুষই নন। বেশ, সেটাও মেনে নিলাম। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ডের কথা অনুযায়ী সেদিন জগা সঞ্জীবকে দিয়ে শুধু মারার পরিকল্পনা ছিল না, অভিনয় করানোরও পরিকল্পনা ছিল। অ্যাডভোকেট বোস, আপনার সেটা কেন মনে হচ্ছে? ইওর অনার, এই যে ওরা অন্যরকম ডায়লগ বলল যাতে মনে হয় যে পুরোটা আনপ্ল্যান্ড, এটা তো পার্ট অফ অ্যাক্টিং, কিন্তু অ্যাক্টিংটা কার জন্য সেটা পরিষ্কার না। মানে ওরা কি জানতো যে অনুভব বাবু বেঁচে যাবেন? এবার আমি আমার পরের কথায় আসি। অনুভব বাবু যখন ঘাড়ে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেলেন, এবার আমরা একটু সেই সময়ের কথাটা ভাবি। ভাড়া করা গুন্ডারা সেখানে রয়েছে, যিনি ভাড়া করেছেন তিনি সেখানে সজ্ঞানে উপস্থিত, আর যাকে মারার জন্য প্ল্যান করা হয়েছে তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। এই অবস্থায় অনুভব বাবু বেঁচে থাকলেন কি করে? সহজেই তাকে মেরে ফেলা যেত, ইওর অনার। আমার ক্লায়েন্ট তো মেডিকেলের স্টুডেন্ট, ওনার তো জানার কথা মিস্টার চ্যাটার্জি বেঁচে আছেন না মরে গেছেন। তাহলে মিস্টার চ্যাটার্জিকে মেরে না ফেলে জগা আর সঞ্জীব ওখান থেকে পালিয়ে গেল কেন? ইওর অনার, এক মিনিট। মিস্টার চ্যাটার্জির বয়ানে লেখা রয়েছে যে ওনার যখন জ্ঞান ফেরে তখন ওনার শার্ট ভিজে ছিল, কারণ ওনার জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে জল দেওয়া হয়েছিল। ইওর অনার, তাহলে এবার আপনি বুঝে দেখুন, কোনোভাবেই কি কোথাও খুনের চেষ্টার থিওরি দাঁড়াচ্ছে?
দারুণ জায়গায় ধরেছে কিন্তু উকিলবাবু। লাজ বলতে তোর আর কোনো চিন্তা নেই, দেখ না তুই আজকেই নির্দোষ প্রমাণ হয়ে যাবি। রাজু, ভয় পাস না। দেখছিস তো মৃণালকে, একেবারে ঘাঘু উকিল। এই কেস না ধোপে টিকবে না, চিন্তা করিস না। ইওর অনার, জগা এবং সঞ্জীব ভেবেছিল যে মিস্টার অনুভব চ্যাটার্জি মারা গেছেন, যেহেতু ওটা একটা পাবলিক রোড ছিল এবং যে কোনো সময় সেখানে ভিড় জমে যেতে পারতো, সেটা ভেবেই কিন্তু তারা সেখান থেকে চম্পট দেয়। আমি এই সমগ্র বিষয়টা ওদের দেওয়া স্টেটমেন্ট থেকে জানতে পেরেছি। তবে নিশ্চিতভাবে নিজে পালানোর আগে লাজবন্তী দেবী বুঝে যান যে মিস্টার চ্যাটার্জি, অনুভব চ্যাটার্জি বেঁচে আছেন। তখন তিনি প্ল্যান বিতে শিফট করেন, আবার সেই ভালো মানুষ সাজার নাটক করেন, অতিরিক্ত কনসার্ন দেখান এবং অনুভব চ্যাটার্জিকে জল টল ছিটিয়ে তার জ্ঞান ফেরান। ইওর অনার, গোটা গল্পটাই বড্ড কাঁচা। এনিওয়ে, এই মুহূর্তে আমার প্রসিকিউশন উইটনেস 1-কে আর কোনো প্রশ্ন করার নেই, যদি পরে দরকার পড়ে আবার ডাকবো। আপনার কি আর কিছু বলার আছে মিস্টার পাবলিক প্রসিকিউটর? নো ইওর অনার। বেশ, তবে এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। বনলতা আবার ওখানে কি কথা বলছে উকিলের সাথে? হয়তো কোনো দরকারি কথা আছে। চলো আমরা গাড়িতে গিয়ে বসি, ও কথা শেষ করে আসুক। হ্যাঁ। জেঠুমনি কোথায়? বাবা, জেঠুমনি আমাদের সঙ্গে যাবে না? জানি না, বলতে পারবো না। কেন যে দাদা এরকম করছে, ওপেনলি লাজুর সঙ্গে একদিকে চলে যাওয়া, আরে এ তো মনে হচ্ছে বাড়ির সবাই আমরা দুটো দলে ভাগ হয়ে পড়েছে। আরে এই জিনিসটা ওরা তো ক্যাপিটালাইজ করবে, এটা ঠিক নয়। কেন যে দাদা এটা বুঝতে পারছেন, আমাকে দাদার সাথে কথা বলতাম। বাবা, হুম? তোমরা এগো, আমি 1 মিনিটে আসছি। আরে তুমি 1 মিনিট। চলো চলো চলো, আরে চলো গাড়িতে গিয়ে এসিটা চালিয়ে দাও, ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে। চলো। শোন রাজু, কালকে কোর্টে উকিল তোকে সওয়াল জবাব করবে, কেমন? আর আবার কিছু নেই, ওই ওদের উকিল না তোকে নানা রকম প্রশ্ন করে নার্ভাস করার চেষ্টা করবে। ভয় পাবি না, যেটা সত্যি একদম সেইগুলো বলবি, ঠিক আছে? ঠিক আছে। আমাকে ডাকছিস? তোরা গাড়িতে গিয়ে বস, আমি যাচ্ছি। হ্যাঁ।